প্রায় 5 থেকে 6 হাজার মানুষের রান্নাবান্না হচ্ছে, তেহারি রান্না হবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সন্ধ্যার পর এই খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। 2টা গরু জব দিছে, 10 মণ মাংস হয়েছে, আর 2টা খাসি 35 কেজি মাংস হয়েছে। আছে খাসির তেহারি, গরুর তেহারি। তবে এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না, এটা হচ্ছে আপনার সারা বাংলাদেশ যারা অনলাইন অফলাইন অ্যাক্টিভিটি করছেন, শুধুমাত্র জুলাই না, জুলাইয়ের আগেও যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা সামিল হয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আনন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুরিভোজের আয়োজন করেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখাচ্ছিলাম মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সাবেক ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভুরিভোজের আয়োজন করেছে। শেখ হাসিনার ফাঁসির রায়ের পর তারা আনন্দে এই ভুরিভোজের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা যেটি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি যে ক্যাফেটেরিয়া রয়েছে, সেই টিএসসি ক্যাফেটেরিয়াতে এই রান্নাবান্নার মহাযজ্ঞ কিন্তু হচ্ছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যারা রান্নাবান্না করছেন বাবুর্চিরা, তারা বলছেন যে রান্নাবান্না দুপুর 2টা বা 3টার মধ্যেই শেষ হবে এবং সন্ধ্যার পর এই খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। প্রায় 5 থেকে 6 হাজার মানুষের রান্নাবান্না হচ্ছে, তেহারি রান্না হবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় যদি আমরা আপনাদেরকে বলে রাখি, এই যে আজকের যে খাওয়া দাওয়ার আয়োজন, ভুরিভোজের আয়োজন, এখানে 2টি গরু এবং 2টি খাসি জবাই করা হয়েছে, যার মধ্যে আমরা এখানে বাবুর্চিদের সঙ্গে কথা বলেছি। 2টি গরুতে প্রায় 10 মণ মাংস এবং 2টি খাসিতে 35 কেজির মতো মাংস রয়েছে। তারা বলছেন যে তারা আসরের আগেই এই রান্নাবান্নার কাজ শেষ করবেন এবং আসরের পরেই টিএসসিতে কিন্তু এই রান্নাবান্নার পর এই টিএসসিতে খাওয়া দাওয়ার আয়োজন হবে, তেমনটি কিন্তু বলছেন। ফাঁসির রায় হয়েছে এটার কারণে 2টা গরু জব দিছে, 10 মণ মাংস হয়েছে, আর 2টা খাসি 35 কেজি মাংস হয়েছে। এটাই যে শেখ হাসিনার ফাঁসির আদেশ। আজকে মিটিং হচ্ছে, মিটিংয়ের মধ্যে খাওয়া দাওয়া হবে। আছে খাসির তেহারি, গরুর তেহারি। এই দিনটা আমরা সেলিব্রেট করা দরকার। একই সাথে হচ্ছে যে বিগত দিন যে যারা সহযোদ্ধারা যারা আছেন, যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, তাদের অনলাইন অফলাইন অ্যাক্টিভিজম দেখে তাদের সাথে একটু মোলাকাত করা দরকার, একটু খোঁজ গল্প করা, একটু খাওয়া দাওয়া করা, একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করা বেসিক্যালি এটা। তো এই বিষয়টা মাথা আসার পরে আমি ভাবলাম যে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমাদের মনে হয় এই আয়োজনটা করা উচিত। তো আমি সকল ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা আছে, ছাত্র দল, শিবির, বাম গণনা যারা আছে, ছাত্র শক্তি, সবার সাথে আলাপ আলোচনা করলাম যে ভাই এটা আমরা একটা উদ্যোগ নেওয়া যায় যে সবার সাথে আমরা একটু দেখা সাক্ষাৎ করবো। সবাই মোটামুটি ভালো একটা রেসপন্স করলেন যে না ওকে করো। তো সেই জায়গা থেকে, সে চিন্তা ভাবনার জায়গা থেকে হচ্ছে আজকের যে এই আয়োজনটা আর কি। তবে এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না, এটা হচ্ছে আপনার সারা বাংলাদেশ যারা অনলাইন অফলাইন অ্যাক্টিভিটি করছেন, শুধুমাত্র জুলাই না, জুলাইয়ের আগেও যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা সামিল হয়েছেন, তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা সুন্দর, মানে এটা খাওয়া তো মেন উদ্দেশ্য না, মুখ্য বিষয় না, একটু আনন্দঘন একটা পরিবেশ কাটানো আর কি, এটাই উদ্দেশ্য। আমাদের বেসিক্যালি হচ্ছে কি মানে সেগমেন্ট 3টা। প্রথম কথা হচ্ছে যে আমরা যে টিএসসি ক্যাফেটেরিয়ার মধ্যে যারা হচ্ছে আমাদের আমন্ত্রিত গেস্ট যারা আছে, তো তাদের সাথে হচ্ছে একটু খোঁজ গল্প করা, সিনিয়র লেভেলে যারা আছেন তাদের জন্য টিএসসি ক্যাফেটেরিয়া বন্ধ থাকবে। আর এমনিতে যারা আছেন তাদের জন্য হচ্ছে আলাদা করে খাবারের যে বিষয়টা। আর এর বাইরে হচ্ছে কি আমরা ভাবলাম যে যদি একটু যে সাংস্কৃতিক যে যদি চর্চাটা করা যায় আর কি, সে চিন্তা ভাবনার জায়গা থেকে হচ্ছে বাদ মাগরিব পর থেকে হচ্ছে একটু সাংস্কৃতিক একটা আয়োজন হবে। এটা প্রায় 9টা পর্যন্ত চলবে। আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে রান্নাবান্নার প্রায় সমস্ত আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। সমস্ত আনুষ্ঠানিকতা শুরু হবার পর আমরা দেখতে পাচ্ছি রান্নাবান্না কিন্তু শুরু করে দিচ্ছেন বাবুর্চিরা যারা এখানে রয়েছেন, তারা রান্নাবান্না শুরু করে দিচ্ছেন এবং তারা বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে রান্না শুরু হলে এরপরেই সমস্ত আনুষ্ঠানিকতা সেরে তারা আসরের মধ্যেই সব কিছু কমপ্লিট করে দিবেন এবং তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন হবে, এমনটি কিন্তু বলছেন। মূলত যেটি আমরা দেখেছি জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিয়েছেন। সেই ফাঁসির আদেশের পর ছাত্র জনতা তারা কিন্তু বিভিন্ন উল্লাস প্রকাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু উল্লাস প্রকাশ করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এই যে ভুরিভোজের আয়োজন, সে ভুরিভোজের আয়োজনটি আমরা যেটি দেখছি যে ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা মিলেমিশে এই ভুরিভোজের আয়োজন করেছেন। এবং এই ভুরিভোজে আমরা যেটি জানতে পেরেছি সন্ধ্যার পর মূলত মাগরিবের নামাজের পর এর খাওয়া দাওয়া শুরু হবে তেমনটি আমরা জানতে পেরেছি।